মানুষের ভালো চাইতে জানতে হয়। অন্যের কল্যাণ কামনা করে দোয়া করতে পারাটাই প্রকৃত মানবিকতা। কারো ভালো দেখলে অন্তর থেকে তৃপ্তি হওয়া আর অপরের সুখে সুখী হতে পারা, এটাই হচ্ছে বড় মনের পরিচয়। এই গুণ শুধু মাত্র উত্তম মানুষের বুকই ধারণ করে। নিজে যে অবস্থাতেই থাকি না কেন, অন্যের সফলতা নিজের ভিতরে সুন্দর অনুভূতি ধারণ করতে পারা হচ্ছে বড় একটি আমল। ময়নার মণি তাকে এই শাড়িটা গিফট করেছিল আরও 3 থেকে 4 বছর আগে, কিন্তু কখনই আমার পরানো হয়নি আর আমার মেয়ে কখনো পরতেও চায়নি। আজকে হঠাৎই আমার ব্যালকনিতে একটা গোলাপ ফুটেছে, তার মনি বলল তুমি শাড়ি পরে গোলাপটা মাথায় দিয়ে একটা ছবি তুলে আমাকে পাঠাও। তো ছবি তুলতে গেলাম, তো ছাদে চলে গেলাম, কিন্তু হঠাৎই রৌদ্রটা কমে গেল আর একদমই চারপাশে অন্ধকার হয়ে আসলো আর এরকম বাতাস ছাড়লো যে চারপাশে শুধু শীত আর শীত। তো আমার মেয়ে তো শাড়ি পরে মহা খুশি, সে মাশাআল্লাহ জীবনে প্রথম সে শাড়ি পরেছে, সে তো শাড়ি পরে অনেক বেশি আনন্দিত আর মাশাআল্লাহ তাকে অনেক সুন্দর লাগছে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর একবার হলো মাশাআল্লাহ বলে দিবেন। তো আসলে মনটা অনেক বেশি খারাপ ছিল বিকাল থেকে, তারপরও মেয়েকে নিয়ে ছাদে গিয়ে ঘুরে একটু ভিডিও করে আসলাম। তো যখন ভিডিও করে বাসায় ফিরলাম তখন আসলে আরও বেশি মনটা খারাপ হয়ে গেল। আমার অনেক অনেক আপু ভাইরা আছে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করে। তো তাদের কাছে আমার একটা প্রশ্ন, প্লিজ ভাইয়ারা আপুরা আমার ভিডিওটা দেখে আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন। মা বেঁচে থাকা অবস্থায় যত আমানত ছিল সেটা তার বাবার কাছে দিয়ে গেছে যে আমার আমানত রক্ষা করার দায়িত্ব তোমার। তখন বাবা হেসে সব দায়িত্বগুলো নিয়েছিল, কারণ কি জানেন, ব্যাংক ভর্তি টাকা পয়সা, স্বর্ণ অলংকার, সেই লোভে পড়ে সে সব দায়িত্ব পালন করেছিল। আর এখন সেই দায়িত্বগুলি কিভাবে পালন করছে জানেন? কারণ বাবা বেঁচে আছে, মা পৃথিবীতে চলে গেছে, কিন্তু তার সামনে তার সন্তানকে তারই বউ খাবারের প্লেট টেনে নিয়ে যায়, তোকে খাবার দেব না, তোকে খেতে দিব না, তার সামনে মারধর করে। পৃথিবীতে কি কোনো বাবা এই কাজটা করতে পারে তার চোখের সামনে? তো আমার আপু ভাইদের কাছে আমার প্রশ্ন, এই কাজটা কি কোনো বাবা করতে পারে? এটা কি বাবার দ্বারা পড়ে? এটা কি বাবা? তো অবশ্যই উত্তরটা আমাকে দিয়ে যাবেন আপু ভাইয়েরা, আর সবাই মিলে দোয়া করবেন এই বাবাটাকে যেন আল্লাহ হেদায়েত দান করে, পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যেমন আল্লাহ তাকে বুঝার শক্তি দান করে। একজন মায়ের দ্বারা কি এটা সম্ভব? তারও তো সন্তান আছে, সে কি করে ভাবলো না যে আজকে আমি একটা মায়ের সন্তানকে খাবার দিচ্ছি না, প্লেট টেনে নিয়ে দিচ্ছি, তুই না খেয়ে থাক, তুই মর, তোকে বটি দাও দিয়ে এটা করব সেটা করে মেরে ফেলবো এবং পুলিশের ভয় দেখিয়ে তোকে হুমকি দামকি দিয়ে তোকে প্রতিনিয়ত নির্যাতন করব। পৃথিবীতে কি নির্যাতনের কোনো বিচার নেই? আর সে কি মা না? সে তো মা। তার সন্তানের সাথে যে এমনটা ঘটবে না, তার সন্তানের সামনে থেকে যে খাবারের প্লেট টেনে নিয়ে খাবার দেবে না, সেটা কি নিশ্চয়তা আছে? সেটা কে গ্যারান্টি দিতে পারে? কিন্তু সে আজ ক্ষমতার দাপট দেখিয়ে এটা চলছে। দেশে কি কোনো আইন নাই, কোনো নিয়ম নাই, কোনো বিচার নাই? অবশ্যই আছে। একজন সহজ সরল মানুষকে যদি প্রতিনিয়ত শারীরিকভাবে নির্যাতন করা, মানসিকভাবে নির্যাতন করা, ভয় দেখিয়ে হুমকি দামকি দিয়ে তাকে আটকিয়ে রাখা, তাকে খাবার না দেওয়া, প্রতিনিয়ত তাকে খাবারের কষ্ট দেওয়া, তো এগুলিরও তো দেশে আইন আছে, নিয়ম আছে, বিচার আছে, সময়ের অপেক্ষা আছে, সময় মতো সব কিছু সমাধানেরও পথ আছে। বাংলাদেশে খুব সুন্দর পথগুলি আছে, সে পদে অবশ্যই যোগাযোগ করার ব্যবস্থাও আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা ভিডিওতে বললাম, অনেক কথা বলতে গিয়েও বলতে পারিনি, সময় মতো সব কিছু হয়তো শেয়ার করব, সব কিছুই বলবো। তো আজকে দুপুরে রান্নাও করে নিলাম, তারপরে সন্ধ্যার নাস্তাটাও তৈরি করলাম, অনেক খাবার আয়োজনও করলাম, কিন্তু ওই যে মনের মধ্যে একটা সহজ সরল আঘাতের চিহ্ন সারাক্ষণই বয়ে যাচ্ছে। তবে যে প্রতিনিয়ত একটা মানসিক নির্যাতনের চিহ্ন শরীরে কিন্তু বেশিই উঠছে।